মৌলভীবাজারের মনু ও ধলাই নদীতে অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব। সরকারি তালিকায় ২৭টি বালুমহল থাকলেও অভিযোগ রয়েছে শতাধিক স্থানে অবৈধ ড্রেজার বসিয়ে দিন রাত বালু তোলা হচ্ছে। ফলে একদিকে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, অন্যদিকে ট্রলার ও ড্রেজারের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছে নদী তীরবর্তী দুই পাড়ের বাসিন্দারা। শেখ সিরাজুল ইসলাম সিরাজে পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। মনু ও ধলাই নদীর বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন। দিনের পর দিন প্রশাসনের চোখের সামনেই অবাধে তোলা হচ্ছে বালু, যার খেসারত দিচ্ছে নদী আর নদী পাড়ের মানুষ। চোখের সামনে নদীর করাল গ্রাসে চলে যাচ্ছে কৃষি জমি ও বসত ভিটা। সরকার অনুমোদিত ২৪টি আর অনুমোদনহীন ৩টি সহ মোট ২৭টি বালুমহাল তালিকায় থাকলেও এর বাইরে শতাধিক স্থানে ট্রলার ও ড্রেজার বসিয়ে দিনরাত চলছে বালু উত্তোলনের কাজ। এদিকে বালু উত্তোলনে বাধা দিলে রাজনৈতিক প্রভাবশালী নাম ভাঙিয়ে দেয়া হচ্ছে হুমকি। স্থানীয় নেতাদের প্রশ্রয়ে অবৈধ ব্যবসা চললেও প্রশাসনের নজরদারি খুব একটা নেই বলে অভিযোগ স্থানীয়দের। তারা অবৈধভাবে বালু উত্তোলন করে, এমনকি বিকট পর্যায়ে শব্দ দূষণ করে। ট্রলার ও ড্রেজার মেশিনের অবিরাম বিকট শব্দে রাতে ঘুমাতে পারছেন না নদী তীরবর্তী এলাকার মানুষ। শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আমার মা একজন হার্ট অ্যাটাকের রোগী, ওনার কিন্তু অনেক সমস্যা হয়। আমরা নামাজ পড়তে চাইলে আমরা সূরাটা মুখে দেয় না, নিয়তটা মুখে দেয় না শব্দর কারণে। সচেতন মহল বলছে পরিবেশ রক্ষা ও নদী ভাঙ্গন প্রতিরোধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি প্রয়োজন। একটু বেশি বৃষ্টি হলে ক্ষতিগ্রস্ত হবে কয়েক গ্রামের মানুষ। আমরা দাবি জানাই লিজের নীতিমালা মেনে ওনারা যেন বালু উত্তোলন করেন। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছেন তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। যারা ইজারা নিচ্ছে তারা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে তফসিলভুক্ত যে জায়গাটা সেখান থেকে তারা বালু উত্তোলন করবে এবং তাদের কিছু নির্ধারিত শর্ত রয়েছে। এই শর্তের বাইরে যে কোনো বিষয়ে আমরা আমাদের নজরদারি রয়েছে, অথবা তারা যদি কোনো অনিয়ম করে থাকে সেক্ষেত্রে আমরা বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। সরকারি অনুমোদনের বাইরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি নদী তীরের দুই পাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।